কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি, পাগল পুরো। কিচ্ছু গোছানো হয়নি। দেখো বিস্কুটের অবস্থা দেখেছেন? বিস্কুটের এটা খোলা যে, ভুলেই গেছি আমি বিস্কুটটা খোলা যে। পার্লেজি বিস্কুট খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু খেতে ভালো লাগে। আমি তো খেয়ে নিই। এবার ক্রিম কেকার আনা হয়নি, অনেক কিছুই আনা হয়নি। তাও তাও কত টাকা বিল হয়ে গেছে মুদি সদাই। মানুষ খাওয়া মানে কী খাবে মানুষ, আমি বুঝতে পারি না কী খাবে এত টাকা। আজকে সকালে আবার বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হলে কী হয়েছে, গরমটা কমছে না। সাংঘাতিক গরম, সাংঘাতিক, প্রচণ্ড গরম। এই গরমে আর ভালো লাগে না, কিছুই ভালো লাগে না এই গরমে। আর কি করবো, মনে ঘুরে ঘুরে মরবো, এমন অবস্থা হয়ে যায়। পাগলের মতো উঠে আজ কাজ শুরু হয়ে যায় ঘরে। সত্যি আমাদের কত কাজ থাকে, আমি সময়ই পাই না একটু কথা বলবো বা কিছু, কোনো কিছুর সময় পাই না কাজ করতে উঠে। আর যখন কাজ না থাকে তখন মানে একটু ঘুমিয়ে পড়ি, একটু ঘুমিয়ে নিই। যাদের সময় আছে তাদেরকে একটু সময় আমাকে দিলে ভালো হয়। ভগবান মানে আমাকে সময়টা কম দিয়েছে, লাইফের সময় কম দিয়েছে নাকি জানি না। ওটা কম দিলে সব থেকে বেশি ভালো হতো, সব থেকে ভালো হতো ওইটা কম দিলে। ওইটা কতটা দিয়েছে জানি না। ছেলে মেয়েটা বিয়ে হয়ে যেত, একটা মেয়েটার চাকরিটা হয়ে যেত, ব্যাস আমার ছুটি। ছোটো ছেলেটাকে একটু দাঁড়িয়ে যেতাম, রয়েছে তো তিনটে ছেলে মেয়ে একটু দাঁড়িয়ে গেলে ব্যাস, আর কি, তাই না? এই তিনটে ছেলে মেয়েকে দাঁড় করাতে বা এই তিনটে ছেলে মেয়েকে মানুষ করতে কত যে কষ্ট হয়েছে ভাববার বাইরে। মুখ বন্ধ করে সহ্য করে শুধু মানুষ করে গেছি ছেলে মেয়েগুলোকে, যে মানুষ তো করে নি ওদেরকে। তারপর কত চিৎকার, কত চেঁচামেচি, কত কি বাবা, এগুলো কোনো কিছুই না, শুধু হিংসের কারণে, আর কিছু না হয়েছে। শুধু ভেবেছি ছেলেমেয়েগুলোকে মানুষ করি, ভগবানের কাছে শুধু থাকি ছেলেমেয়েগুলো মানুষ হয়ে যাক বাবা, মুক্তি। তাহলে কেউ তোমাকে কোনো কিছু হেল্প না করতে পারিস, কিন্তু গলা চিতিয়ে এসে বলতে পারবে, সে যেই হোক না কেন। যার জন্য আমার আর কি বড়ো ছেলে যার জন্য বলে, মা সব ভালো থাকো, দূরে থাকো, দরকার নেই, অনেক হয়েছে, সবাইকে দেখেছি, সবাইকে চিনেছি, ভালো থাকো, দূরে থাকো। কারণ আমার ভাই, সত্যি কথা বলতে আমার ভাই যদি না থাকতো, আমার হয়তো আমার এই ছেলে মেয়েগুলোকে মানুষ করা আমার খুব কষ্টকর হয়ে যেত, প্রচণ্ড কষ্টকর হয়ে যেত। কী করে মানুষ করেছি সেটা, আমি যখন ফার্স্ট আমার ছেলেকে দিয়ে আসি মুর্শিদাবাদ কলেজে, কী পরিস্থিতিতে দিয়ে আসি বা কীভাবে দিয়ে আসি সেটা আমরা জানি। আমি গেছিলাম, আমার ভাইয়ের বউ গেছিল, আমার ভাইয়ের বউ না তো সবসময় বলি কেন, আমার বোন সমস্ত দিক দিয়ে ও সুখে দুঃখে সবসময় না আর কি, আমি একটা পা বেরোলে ও বের করেছে সমানভাবে, কোনো সময় ও কোনো রকম, আমার তো কোনো দিনই মনে হয় না যে ও কোনো কিছুতে কিছু করেছে। ও সঙ্গে সঙ্গে ও যখন দিতে যায়, আমার ছেলে মাধ্যমিক পাশ করে গেছে, মাধ্যমিকের পর যখন চান্স পেয়ে যায় তখন দিয়ে দিই, গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছিলাম। তখন যখন দিই তখন আমার ছেলের বয়স 16 বছর। যেতে তো চাইছে না, কান্নাকাটি খুব, কিন্তু যেতে তো হবে, সরকারি কলেজ পেয়েছে। কারণ সত্যি কথা বলতে আমার না অত মোটা মোটা টাকা আর কি দিয়ে আমার বেসরকারিতে পড়ার আমার তখন সামর্থ্য ছিল না, ঠিক আছে? তা কী করবো, আর আমার ছেলে খুব পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল, ভালো স্কুলেও পড়তো, জুলিয়ান্ডে পড়তো। তা ওখান থেকে যখন রেজাল্ট করে বেরোলো তখন বললো যে ওখানে চান্স পেয়ে গেছে, দিয়ে দেবে। কে কে যাবে? আমার ভাইয়ের বউ, আমি, আমার দিদি, আমার ছোটো ছেলে, মা, ভাই, সবাই মিলে যখন দিয়ে আসি ভর্তি করি, তখন আমার ছেলে ওখানে পাশেই ওই হোস্টেলে থাকতো, তো এবার হোস্টেলের ওই জানলার মধ্যে একটা ড্রিঙ্কসের বোতল ছিল। এবার ওইটা দেখে, আমার ছেলে দেখেছে, আমরা দেখিনি। এবার যথারীতি যখন দিতে গেছি, এবার সবাই, অনেকে তো পাশ করে এইচএস টেচএস পাশ করে যায়, এবার ও গেছে ছোটো,
বলছে দিদি দিদি সে কি ভাই? আমি হ্যাঁ আমার ছেলে আন্টি। আমি বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আন্টি, এবার ও থাকবে এখানে? আমি হ্যাঁ দেখতে এসেছি। এবার আমরা খেয়াল করিনি, আমরা দেখিনি ওই বোতলটা, ও দেখেছে। এইবার ও বাইরে বেরিয়ে কাঁদছে, বলছে আমি থাকবো না এখানে। আমি কেন থাকবি না তুই? বলে না আমি থাকবো না, এখানে উল্টোপাল্টা জিনিস আছে। আমি উল্টোপাল্টা কী আছে বল, কিন্তু কাঁদছে সমানে। অনেক আর কি জিজ্ঞাসা করার পর বলছে ওখানে একটা এরকম আমি দেখেছি, আমি এখানে থাকবো না। এবার ওর ভয় মনের মধ্যে একটা ছিল যে র্যাগিং হয়, তারপরে বাবা মা ছাড়া সবাইকে ছাড়া অতটা দূর কী করে থাকবে। তখন আমাদের ডিসিশান হলো কি হবে, তখন আমার মা থাকবে। মা ছিল ক্যান্সারের পেশেন্ট, কিন্তু মাও খুব হেল্প করেছে। তখন মা চলে গেল ওই সে ছেলের সাথে। ভাই সমস্ত পুরো একটা সংসারের যেরকম কিনতে লাগে না, গ্যাস থেকে আরম্ভ করে বাসন কোসন সমস্ত কিছু কিনে কেটে, 1 মিনিট মুছে নি, কিনে কেটে সমস্ত কিছু আমার ভাই দিল ওখানে। মা তখন থেকে গেল, প্রতি আর কি শুক্রবার আসতো, সোমবার ফার্স্ট ট্রেনে আবার চলে যেত। 1 বছর মা খুব করেছে। তারপর মায়ের তো ক্যান্সার, মায়ের হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে যায়। রাত্রিবেলা তখন আর কি ফোন আসে, আমার ছেলে বলছে আমার দিদার খুব শরীর খারাপ, দিদাকে আমি করতে পারছি না, কী করবো। তখন ভাই আর ভাইয়ের শালা লাস্ট ট্রেনে চলে গেল মার কাছে। মাকে ওখান থেকে নিয়ে আসলো, এখানে হসপিটালে দেওয়া হলো। দেওয়া ঠাওয়ার পর নানা রকম, তার মধ্যে একজন হেল্পও করেছে। আমি ট্রান্সফারের জন্য আর কি একটু দৌড়াদৌড়ি করেছি, তারপর ট্রান্সফার হয়ে এখানে গেছে। তা সেটাই বলি যে যারা করেছে, আমাকে অন্তত যারা করেছে, আমি তাদের নাম সব সময় সবার কাছে বলতে আর কি পছন্দ করি। আর একটু লজ্জার কিছু নেই তো, আমরা স্ট্রাগল করেছি, আমার ছেলে করেছে, সেটা কি আর কি। যারা করেনি, যারা শুধু ধরো জেলাস করেছে, ঠিক আছে, যাদের হিংসে, এবার তারা তো সারা জীবন করেই যাবে, বলো, তাই না? যার জন্য বাপের বাড়ির স্বপ্নেরই বলে না, বাপের বাড়ির একটা সাপোর্ট থাকা দরকার। একদম একদম। আমি সেই দিনই একজনের একটা ঘটনা শুনছিলাম, শুনেও খুব খারাপ লাগলো। সেটা পড়াশোনায় ভালো, কিন্তু সেম পড়ানোর খুব অসুবিধে, কী করবে, হেল্প করার মতো কেউ নেই। খারাপ লাগে এইসব শুনলে এখন প্রচণ্ড, কারণ ওই সময়টা আমরা বুঝতে পেরেছি। ওই সময়টা অনেক কষ্ট করে করছি। লাইফের যা স্ট্রাগল, সেটা তো আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় ওয়ান সাইড দেখাই, ঠিক আছে, আমরা পুরোটা দেখাই না। যখন আর কি দেখবে তখন বুঝবে। যার জন্য না সময়ই পাই না পরের সমলে, পরের চর্চা এগুলো করার জন্য। আর জানি তো জিনিসটা, সবাই তোমাকে ভালো না বলতে পারো, খারাপ বলতে 2 মিনিট লাগবে, কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে সেখানে তুমি দেখেছো। আর যদি তুমি তাদেরকে ওই গাল কেটে তুমি কষ্টের কথা বলো, তাহলে ওটা নিয়ে আহা হু করে হাসবে। কিন্তু তুমি যদি হাসি মুখটা দেখো, তোমার প্রতি